আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব গোপন জোটের বিস্ফোরণ। চীনের সহায়তায় দিনে ৫০০ ভয়ঙ্কর মিসাইল তৈরি করছে ইরান। আতঙ্কে কাঁপছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞায় থামছে না তেহরান। ইরানের সোজাসাপটা ঘোষণা, পারমাণবিক থেকে ১ ইঞ্চিও সরব না। ট্রাম্পকে কঠিন হুঁশিয়ারি। রাশিয়ার গোপন সুপার মিসাইলের ভয়ে কাঁপছে ট্রাম্প সহ ইউরোপ। ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতা। তুরস্ককে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রে ইসরায়েল। পাল্টা হুঁশিয়ারি এরদোয়ানের, হামলা হলে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আরও জানবেন, চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবের ভয়ে আবারও এক হল আমেরিকা ও ভারত। এশিয়ায় শক্তির নতুন মিত্রতা, বেইজিংয়ের কূটনৈতিক চ্যালেঞ্জের টান টান উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন জ্বলছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার দাবি, ইরান ও চীনের মধ্যে গোপন সামরিক সহযোগিতা এখন রূপ নিচ্ছে ভয়ঙ্কর বাস্তবতায়। জানা গেছে, চীনের উন্নত প্রযুক্তি ও কাঁচামাল ব্যবহার করে দিনে প্রায় ৫০০টি মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করেছে তেহরান। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি অস্ত্র উন্নয়ন কর্মসূচি নয়, বরং এটি ইরানের ক্ষমতার ঘোষণা পশ্চিমা বিশ্বের প্রতি। মিসাইল উৎপাদন বৃদ্ধির এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কে কেঁপে উঠেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রশাসন। সূত্র জানায়, চীনের উন্নত গাইডেন্স সিস্টেম, প্রোপালশন টেকনোলজি এবং বিশেষ ধাতব কাঁচামাল এখন ইরানের হাতে পৌঁছেছে। এতে করে ইরানের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল উভয় প্রকল্পেই অভূতপূর্ব গতি এসেছে। এই নতুন সক্ষমতা ইরানকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তাদের মিসাইল প্রতিরোধ করা আয়রন ডোমের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এখন এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে আত্মরক্ষা মানেই প্রতিরোধ নয়, প্রতিশোধ। এই বক্তব্যের পর থেকেই তেল আবিবে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন প্রশাসনও পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, চীন ইরান সহযোগিতা এখন সরাসরি বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বান করেছেন, যেখানে ইরানের নতুন মিসাইল উৎপাদন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই চীন ইরান মিসাইল জোট কেবল মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের শক্তির ভারসাম্য পাল্টে দিতে পারে। বর্তমান পরিস্থিতিতে অনেকেই বলছেন, যদি এই জোট অটুট থাকে তবে আগামীর যুদ্ধে আধিপত্যের মানচিত্র নতুন করে লেখা হবে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্রের কড়া নিষেধাজ্ঞা ও হুমকির পরও নিজেদের পারমাণবিক কর্মসূচি থেকে এক চুলো পিছিয়ে আসছে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে কোনো আপোস হবে না। তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে, কিন্তু যদি কেউ আমাদের অগ্রগতি থামাতে চায় তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও বলেন, পশ্চিমাদের নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করতে পারেনি, বরং আরও দৃঢ় করেছে। আমরা ট্রাম্প প্রশাসনের সেই ভুল নীতি ভুলে যাইনি। ইরানকে ভয় দেখিয়ে থামানো যাবে না, স্পষ্ট হুঁশিয়ারি দেন তিনি। এদিকে মার্কিন গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরান বর্তমানে একাধিক উন্নত মানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থাপনায় পূর্ণ গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই কর্মসূচির আড়ালে সামরিক উদ্দেশ্য লুকিয়ে আছে। তবে ইরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, পশ্চিমারা বারবার চুক্তি ভঙ্গ করেছে, এবার তারা নিজেদের পথেই চলবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় বলা হয়, আমরা শান্তি চাই, কিন্তু কাউকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে দেব না। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। ট্রাম্প প্রশাসনের পুনঃসক্রিয় প্রভাব এবং ইরানের অনড় অবস্থান দুই পক্ষকেই সরাসরি সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ইরানের বর্তমান অবস্থান পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করার প্রচেষ্টাকে প্রায় অসম্ভব করে তুলেছে। অন্যদিকে ইরানের জনগণ সরকারের এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে। রাজধানী তেহরান জুড়ে আমরা ভয় পাই না লেখা ব্যানার ও পতাকা উঠছে।
এরপর জানবেন আন্তর্জাতিক অঙ্গনে আবারও উত্তেজনা চরমে উঠেছে। রাশিয়ার হাতে এমন এক গোপন সুপার মিসাইলের তথ্য ফাঁস হয়েছে যা মুহূর্তের মধ্যেই পুরো ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা রাখে বলে দাবি করেছে একাধিক গোয়েন্দা সংস্থা। এই খবর প্রকাশের পর থেকেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক। ওয়াশিংটন সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইউক্রেন সীমান্তে অবস্থানরত মার্কিন সেনাদের একাংশ সরিয়ে নিতে শুরু করেছে। মার্কিন মিলিটারি কর্তৃত্ব জানিয়েছে, রাশিয়ার নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটি কেবল অত্যন্ত দ্রুতগামী নয়, বরং এটি স্যাটেলাইট প্রতিরক্ষা ব্যবস্থাকেও সহজেই ফাঁকি দিতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এটি হতে পারে আভানগার্ড বা সারমাত প্রকল্পের উন্নত সংস্করণ, যা এখনও পর্যন্ত বিশ্বের সর্বাধিক বিধ্বংসী অস্ত্র হিসাবে বিবেচিত। এই অস্ত্রের খবর ছড়িয়ে পড়ার পর ন্যাটো সদর দপ্তরে অজুরি বৈঠক ডাকা হয়েছে। ইউরোপীয় দেশগুলো বাড়াচ্ছে সতর্কতা এবং সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন করে সমন্বয় আনছে। রাশিয়া অবশ্য এই নিয়ে মুখ খুলতে নারাজ। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিরক্ষা কর্মসূচি পুরোপুরি সার্বভৌম সুরক্ষার উদ্দেশ্যে পরিচালিত। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ মিলিটারি কর্মকর্তারা মনে করছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে বিশ্বজুড়ে শক্তির ভারসাম্য ভেঙে দিতে চাইছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই পরিস্থিতি ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার শুরু করলেও যুক্তরাষ্ট্র পুরোপুরি পিছু হটছে না, বরং গোপনে পূর্ব ইউরোপে নতুন মিলিটারি ঘাঁটি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে তীব্র টানাপোড়েন আবারও নতুন মাত্রা পেয়েছে। তুর্কি নেতৃত্বের কাছে উত্থাপিত এক গুরুতর অভিযোগ, ইসরায়েল অঞ্চলটি থেকে তুরস্ককে দুর্বল বা খণ্ড বিখণ্ড করার নীতিগত কৌশল নিচ্ছে, যার জবাবে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তুর্কি প্রশাসন ও সরকারি মেসেজগুলোতে এই অভিযোগ ও তীব্র প্রতিক্রিয়া স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। টেল আভিভ আঙ্কারা কূটনৈতিক সম্পর্কের মধ্যেই বিবাদ গভীরতর হওয়ার আভাস মিলেছে। তুর্কি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের কৌশলগত পদক্ষেপ ও আঞ্চলিক নীতিতে এমন কিছু উপাদান আছে যা পার্শ্ববর্তী দেশগুলোকে বিভক্ত ও দুর্বল করার লক্ষ্যে। বিশেষ করে সিরিয়া লেবানন ভেক্টরে এ ধরনের কৌশল লক্ষ্য করা যায়, এমনই দাবি সামরিক বিশ্লেষণে উঠে এসেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, ইসরায়েলের কিছু কৌশলগত সিদ্ধান্ত সিরিয়ার মতো এলাকায় বিভাজনের পথ খোলার দিকে নজর রাখে এবং সেটি তুরস্কের কৌশলগত আগ্রহের সঙ্গে সংঘাতে যেতে পারে। এরদোয়ান আজ এক টেলিভিশন ভাষণে কঠোর ভাষায় বলেছেন, যদি কেউ আমাদের সার্বভৌমত্বে আঘাত করে বা তুরস্ককে ভেঙে দেওয়ার পরিকল্পনা করে, তার জবাব হবে চরম ও বিনাশক। ওরকম ইঙ্গিতপূর্ণ হুঁশিয়ারি তিনি বারবার দিয়েছেন। এরদোয়ান পূর্বেও গাজার মতো বিষয় নিয়ে ইসরায়েলকে তীব্র নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি সূত্রগুলো এই অভিযোগ প্রত্যাখ্যান করে, বলে তারা এমন কোনো গোপন নীতি অনুসরণ করছে না যা তুরস্ককে লক্ষ্য করবে। ইসরায়েলের ডিপ্লোম্যাটিক সূত্র আরও বলেছে, তাদের নীতি উদ্দেশ্য সাধারণত নিরাপত্তা ও ঘন এলাকায় অস্ত্র প্রতিহত করা। তবে এ ধরনের বিবৃতিগুলো ডিপ্লোম্যাটিক অস্বস্তি দূর করছেই না। একই সঙ্গে ন্যাটো ও পশ্চিমা মিত্রদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে, কারণ তুরস্ক ন্যাটোর সদস্য হওয়ায় এর সঙ্গে সরাসরি সংঘাত হবে, জটিলতা বহুগুণ বাড়বে। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যদি উভয় পক্ষই কড়া অবস্থান আঁকড়ে ধরে, তাহলে ডিপ্লোম্যাটিক পথ দ্রুত সংকুচিত হতে পারে এবং আঞ্চলিক উৎসাহে মিলিটারি হুঁশিয়ারি ও সামর্থ্যের প্রদর্শন বাড়তে পারে। আঞ্চলিক দেশগুলো ইতিমধ্যে সতর্কতা বাড়াচ্ছে। বহু পর্যবেক্ষক বলছেন, দরকার শান্তি মধ্যস্থতা বাড়ানো, যাতে বিপর্যয় এড়ানো যায়। এরপর জানবেন, এশিয়ায় ভূরাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে লাদাখ সীমান্ত পর্যন্ত চীনের আগ্রাসী অবস্থান এখন বিশ্ব শক্তিগুলোর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে নতুন করে ঘনিষ্ঠ হচ্ছে আমেরিকা ও ভারত। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা, কূটনৈতিক যোগাযোগ এবং যৌথ প্রতিরক্ষা সঠিক এখন আগের যে কোনো সময়ের তুলনায় দৃঢ়। ওয়াশিংটন ও নয়াদিল্লি উভয়ই প্রকাশ্যে বলছে, এশিয়ায় শক্তির ভারসাম্য রক্ষাই এখন মূল লক্ষ্য। কিন্তু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই ঘনিষ্ঠতার পেছনে মূল কারণ হচ্ছে চীনের বর্ধমান মিলিটারি প্রভাব ও সম্প্রসারণবাদী নীতি। বেইজিংয়ের সাম্প্রতিক কার্যক্রম, বিশেষ করে লাদাখ সীমান্তে নতুন বাংকার নির্মাণ, দক্ষিণ চীন সাগরে নৌবাহিনী মোতায়েন এবং তাইওয়ান ইস্যুতে শক্ত অবস্থান আমেরিকা ও ভারত উভয়ের জন্যই নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সূত্রমতে দুই দেশের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত প্রতিরক্ষা বৈঠকে যৌথ মহড়া বৃদ্ধি, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং নৌঘাঁটি ব্যবহারের
পারস্পরিক অনুমোদন নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো বাহ্যিক আগ্রাসনের মুখে আমরা একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলব। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নতুন মিত্রতাকে এলাকার স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে আখ্যা দিয়েছে। বেইজিংয়ের মুখপাত্র জানিয়েছেন, চীন কাউকে ভয় পায় না, তবে অযথা শত্রুতা সৃষ্টি হলে তার জবাব দিতে জানে। বিশ্লেষকদের মতে এটি হতে পারে এশিয়ার নতুন শীতল যুদ্ধের সূচনা, যেখানে একদিকে আমেরিকা ভারত নেতৃত্বে কোয়াড জোট আর অন্যদিকে চীন ও তার মিত্র রাশিয়া পাকিস্তান জোট হয়ে উঠছে বৈশ্বিক শক্তির দুই মেরু।